আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহুম চতুর্থ খণ্ড হইতে পড়ে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু আখিরাতের ভয় আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বারা প্রমাণিত হওয়ার বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু সম্পর্কে হাদিস আসতেছে যে তিনি যখন কারি ধনী ও আল্লাহর রাসূলের সহিত সম্বন্ধে কিয়ামতের দিন আল্লাহ পাকের ফয়সালার হাদিস শুনাইতেছিলেন, তখন হঠাৎ সজোরে ফুঁপিয়া কাঁদিয়া উঠিলেন। তারপর উপর হইয়া পড়িয়া গেলেন। আসবি রহমতুল্লাহ অনেকক্ষণ পর্যন্ত তাকে ধরিয়া রাখিলেন, যেন পড়িয়া না যান। এমনইভাবে এই হাদিস শুনে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এত কাঁদিলেন যে সকলে মনে করিল হয়তো মরিয়া যাইবেন। শাফাআতের প্রতি ঈমান ও শাফাআত সম্পর্কে একটি হাদিস। হযরত আউফ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, একবার সফরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রিতে বিশ্রামের জন্য থামিলেন। আমরা প্রত্যেকেই নিজ নিজ বাহনের গায়ে হেলান দিয়া ঘুমাইয়া পড়িলাম। রাতের এক অংশে আমার ঘুম ভাঙিয়া গেল, দেখিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাহনের নিকট নাই। আমি আতঙ্কিত হইয়া তাকে খুঁজিতে বাহির হইলাম। হযরত মুআয ইবনে জাবাল ও হযরত মুসা আলাইহিস সালামকে দেখিলাম, তারা আমার মতো একই কারণে উদ্বিগ্ন হইয়াছেন। আমরা খুঁজিতেছিলাম। ইতিমধ্যে ময়দানে অপর প্রান্ত হইতে যাতায়াতকে ঘোরানোর শব্দের মতো শব্দ শুনিতে পাইলাম। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আমাদের বৃত্তান্ত শুনাইলাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আজ রাত্রিতে আমার পরলোকের পক্ষ হইতে একজন আমার নিকট আসিয়াছেন এবং আমাকে শাফাআত অথবা আমার উম্মতের অর্ধেককে জান্নাতে দাখিল করিবেন। এই দুয়ের যে কোনো একটি গ্রহণ করিবার অধিকার দিয়াছেন। আমি শাফাআত পছন্দ করিয়াছি। আমি বলিলাম, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আর আপনার সুবতের কসম, আমাদেরকে অবশ্যই আপনার শাফাআত প্রাপ্তগণের অন্তর্ভুক্ত রাখিবেন। তিনি বলিলেন, তোমরাও আমার শাফাআতের অন্তর্ভুক্ত হইবে। আমরা তাহার সহিত ফিরিয়া চলিলাম। যখন লোকজনের নিকট পৌঁছিলাম, দেখিলাম তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না পাইয়া আতঙ্কিত হইয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমার পরবর্তীকার পক্ষ হইতে একজন আসিয়া আমাকে শাফাআত অথবা আমার উম্মতের মধ্য হইতে অর্ধেক জান্নাতে দাখিল করিবেন। এই দুই জিনিসের একটি গ্রহণ করিবার অধিকার দিয়াছেন। আমি শাফাআত পছন্দ করিয়াছি। তাহারাও সকলে বলিল, আমরা আপনাকে আল্লাহ ও আপনার সুবতের কসম দিতেছি, অবশ্যই আমাদেরকে আপনার শাফাআত প্রাপ্তদের মধ্যে রাখিবেন। তারা যখন খুব পীড়াপিড়ি করিতে লাগিল, তখন তিনি বলিলেন, আমি উপস্থিত সকলকে সাক্ষী রাখিতেছি, নিশ্চয়ই আমার উম্মতের যে কেউ শিরক ব্যতীত মরিবে, সে আমার শাফাআত লাভ করিবে। কানাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটি বিশেষ দোয়ার অধিকার। হযরত আব্দুর রহমান ইবনে আবি আক্কেল রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বনী সাকিব দলের সহিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট গেলাম। আমরা যখন দরজার নিকট উঠ বসায় ভিতরে প্রবেশ করিলাম, তখন তিনি আমাদের নিকট আর সকল মানুষ অপেক্ষা ঘৃণিত ছিলেন। কিন্তু যখন বাহির হইলাম, তখন তিনি আমাদের নিকট সকল মানুষ অপেক্ষা প্রিয় হইয়া গেলেন। আমাদের একজন বলিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর নিকট সুলাইমান আলাইহিস সালামের মতো রাজত্ব কেন চাইলেন না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হাসিলেন। অথবা বলিলেন, হয়তো তোমাদের সঙ্গী অর্থাৎ নবীর জন্য আল্লাহর নিকট সুলাইমান আলাইহিস সালামের রাজত্ব অপেক্ষা উত্তম জিনিস হইয়াছে। আল্লাহ তাআলা প্রত্যেক নবীকে একটি বিশেষ দোয়ার অধিকার দিয়াছেন। কেউ উহা দ্বারা দুনিয়া চাইয়াছেন, আল্লাহ তাকে দুনিয়া দিয়াছেন। আর কেউ তার উম্মত যখন আহ্বানী করিয়াছে, উহা দ্বারা উম্মতের জন্য বদদোয়া করিয়াছেন, পরিণামে উম্মত ধ্বংস হইয়া গিয়াছে। আল্লাহ তাআলা আমাকে বিশেষ দোয়ার অধিকার দান করিয়াছেন। আমি উহা কিয়ামতে আমার উম্মতের শাফাআতের জন্য আমার পরওয়ারদিগারের নিকট রক্ষিত রাখিয়াছি। কানাস। মন্দ লোকদের জন্য শাফাআত। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি আমার উম্মতের মন্দ লোকদের জন্য অতি উত্তম ব্যক্তি। মুযানা গোত্রের এক ব্যক্তি বলিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি মন্দ লোকদের মধ্যে এই জন্য এই যুক্ত হবে, ভালো লোকদের জন্য কেমন? তিনি বললেন, আমার উম্মতের ভালো লোকেরা তাদের আমল দ্বারা জান্নাতে প্রবেশ করিবে, আর খারাপ লোকেরা আমার শাফাআতের অপেক্ষায় থাকবে। অবশ্যই কিয়ামতের দিন শাফাআত আমার ও সকল উম্মতের জন্যই থাকিবে, কিন্তু যে আমার শাফাআত দ্বারা দোষারোপ করিয়াছে সে বঞ্চিত থাকিবে। কানাস। সর্বদা আশাজনক আয়াত। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, আমি কিয়ামতের দিন আমার উম্মতের জন্য শাফাআত করিতে থাকিব, অথবা আমার পরবর্তীকার আমাকে ডাকিয়া বলিবেন, হে মুহাম্মদ, তুমি কি সন্তুষ্ট হইয়াছ? আমি বলিব, হ্যাঁ, সন্তুষ্ট হইয়াছি। বর্ণনাকারী বলেন, ততবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আমার দিকে চাহিয়া বললেন, ইয়া ইরাকবাসী, তোমাদের ধারণা কোরআন পাকের এই আয়াত অত ইয়া আমার বান্দাগণ, যারা নিজেদের প্রতি অত্যাচার করিয়াছ, তোমরা আল্লাহ তাআলার রহমত হইতে নিরাশ হইও না। নিঃসন্দেহে আল্লাহ ব্যতীত অতীতের সকল গুনাহ ক্ষমা করিবেন। সর্বাপেক্ষা বেশি আশাজনক। আমি বলিলাম, হ্যাঁ, আমরা এমনই বলিয়া থাকি। তিনি বলিলেন, কিন্তু আমার আহলে বায়তগণ বলিয়া আল্লাহর কিতাবের মধ্যে অত আরও অতিসত্ত্বর আপনার পরবর্তীকার আপনাকে এইরূপ বস্তু দান করিবেন যে আপনি উহা পাইয়া সন্তুষ্ট হইবেন। এই আয়াতটি সর্বাপেক্ষা বেশি আশাজনক, আর উহাই শাফাআত। কানাস। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু আনহুর হাদিস। হযরত বুরায়দা রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত হইয়াছে যে তিনি একবার হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর নিকট যাইয়া দেখিলেন,
তার কাছে এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু প্রসঙ্গে কথা বলতেছে। তিনি বললেন, হে মুয়াবিয়া, আমাকে কি কথা বলিবার অনুমতি দেবেন? তিনি বললেন, হ্যাঁ, তার ধারণা ছিল তিনি হয়তো পূর্ব ব্যক্তির মতোই বলিবেন। কিন্তু হযরত বুরাদা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিতে শুনিয়াছি, দুনিয়ার বুকে যত পরিমাণ গাছ ও মাটির টেলা আছে, আশা করি কিয়ামতের দিন তত পরিমাণ মানুষের আমি সাফায়াত করিব। হযরত বুরাদা রাদিয়াল্লাহু আনহু বললেন, হে মুয়াবিয়া, আপনি সেই সাফায়াতের আশা করেন, আর আলী রাদিয়াল্লাহু আনহু কি উহার আশা করেন না? তাফসীরে ইবনে কাসির। সাফায়াত অস্বীকারীর জবাব। তার তলক ইবনে হাবিব রহমতুল্লাহ বলেন, আমি সাফায়াতকে সর্বাপেক্ষা বেশি অস্বীকার করিতাম। একবার হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর সহিত আমার সাক্ষাৎ হইল। আমি আমার সাধ্যমতো কতগুলো আয়াত তাহাকে শুনাইয়া দিলাম, যাহাতে আল্লাহ পাক জাহান্নামীদের চিরকাল জাহান্নামে থাকার কথা বলিয়াছেন। তিনি বললেন, হে তলক, তুমি কি মনে করিতেছ যে তুমি আল্লাহর কিতাব ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সম্পর্কে আমার অপেক্ষা বেশি জানো? তুমি যাদের সম্পর্কে আয়াত করিয়াছ তারা তো মুশরিক, কিন্তু যারা সাফায়াত লাভ করিবে তারা ওই সকল লোক হইবে যারা গুনাহ করিয়াছে। তারা আযাব ভোগ করিবে, অথবা তাদেরকে জাহান্নাম হইতে বাহির করা হইবে। অথবা তারপর তিনি নিজের কানের দিকে ইঙ্গিত করিয়া বলিলেন, আমার এই দুই কান যেন বধির হইয়া যায়, যদি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথা বলিতে না শুনিয়া থাকি। তিনি বলিয়াছেন, জাহান্নামে প্রবেশ করিবার পর তাদেরকে পুনরায় বাহির করা হইবে, অথচ আমরাও তেমনই করি যেমন তুমি করিয়াছ। ইয়াজিদ ফকির রহমতুল্লাহ বলেন, আমি হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু নিকট বসিয়াছিলাম। তিনি হাদিস শুনাইতেছিলেন। তিনি বলিলেন, কিছু লোক জাহান্নামের হইতে বাহির হইবে। আমি সেই সময় উহা অস্বীকার করিতাম। সুতরাং আমি খুব রাগান্বিত হইয়া বলিলাম, আমি লোকদের উপর আশ্চর্য হই না, কিন্তু হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা, তোমাদের উপর আশ্চর্য হই। তোমরা বলিতেছ আল্লাহ তাআলা কিছু লোককে জাহান্নাম হইতে বাহির করিবেন, অথচ আল্লাহ বলেন, তারা জাহান্নাম হইতে বাহির হইতে চাইবে, কিন্তু তারা তথা হইতে কখনো বাহির হইতে পারিবে না। তাহার সঙ্গীগণ তা আমাকেও ধমক দিয়া উঠিলেন, কিন্তু তিনি তাহাদের অপেক্ষা অধিক ধৈর্যশীল ছিলেন। তিনি বললেন, সারো লোকটিকে উক্ত আয়াতে বর্ণিত কথাটি কাফেরদের জন্য। অথবা তিনি নিম্নে দুইটি আয়াত করিলেন, নিশ্চয় যারা কবর করিয়াছে, যদি তাদের নিকট বিশ্বের সমস্ত দ্রব্য থাকে এবং উহা সহিত তৎপরিমাণ আরও হয়, যেন তারা উহা প্রদান করিয়া কিয়ামতের শাস্তি হইতে মুক্ত হইয়া যায়, তবু এই দ্রব্যসমূহ কখনো তাদের নিকট হইতে কবুল করা হইবে না এবং তাদের যন্ত্রদায়ক শাস্তি হইবে। তারা ইহা কামনা করিবে যে জাহান্নাম হইতে বাহির হইয়া যায়, অথচ তারা উহা হইতে কখনো বাহির হইতে পারিবে না, বস্তুত তাদের শাস্তি চিরস্থায়ী হইবে। এবং বলিলেন, তুমি কি কোরআন পড়ো না? আমি বলিলাম, হ্যাঁ, আমি তো হেফজ করিয়াছি। তিনি বলেন, আল্লাহ তাআলা কি বলেন নাই, আর রাতের কিছু অংশের মধ্যে অনন্ত উহাতে তাহাজ্জুদ করুন, যা আপনাদের জন্য অতিরিক্ত হইবে, অতিরিক্ত আপনার পরবর্তীকার আপনাকে মাকামে মাহমুদে স্থান দিবেন। উহাই সেই সাফায়াতের মাকাম। আল্লাহ তাআলা একদল লোককে তাদের গুনাহের কারণে যতদিন ইচ্ছা জাহান্নামে আটকায় রাখিবেন, তাদের সে কোনো কথা বলিবেন না, অথবা যখন তাদেরকে বাহির করিতে চাইবেন বাহির করিয়া দিবেন। ইয়াজিদ বলেন, এই ঘটনার পর আমি আর কখনো সাফায়াতের অস্বীকার করি নাই। তাফসীরে ইবনে কাসির। জান্নাত ও জাহান্নামের প্রতি ঈমান। সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদের ঈমান। হযরত হানজালা ওয়াসাদি রাদিয়াল্লাহু আনহু, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লেখক ছিলেন, বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত ছিলাম। তিনি আমাদেরকে এমনভাবে জান্নাত ও জাহান্নামের কথা শুনাইলেন যে উহা দৃশ্য যেন আমাদের চোখের সামনে ভাসিতে লাগিল। অতঃপর আমি আমার পরিবার পরিজনের নিকট যাইয়া তাহাদের সহিত হাসিলাম, খেলিলাম, পরক্ষণেই পূর্বেকার অবস্থার কথা স্মরণ করিয়া আবার ঘর হইতে বাহির হইলাম। প্রতিমধ্যে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সহিত দেখা হইলে বলিলাম, ইয়া আবু বকর, আমি তো মুনাফিক হইয়া গিয়াছি। এবং তিনি বললেন, কি হইয়াছে? আমি বলিলাম, আমরা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট থাকি এবং তিনি জান্নাত জাহান্নামের কথা শোনান, তখন উহা দৃশ্য স্পষ্ট চোখের সামনে ভাসিতে থাকে। আবার যখন তাহার নিকট হইতে বাহির হইয়া স্ত্রী পুত্র ও কাজ কারবারে লিপ্ত হই, তখন সব কিছু ভুলিয়া যায়। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, আমাদেরও তো এমন হয়। অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে হাজির হইয়া উহা আলোচনা করিলাম। তিনি বললেন, হে হানজালা, আমার নিকট থাকাকালীন তোমাদের যে অবস্থা হয়, যদি পরিবার পরিজনের নিকট থাকাকালীন তোমরা একই অবস্থা থাকিতে, তবে ফেরেশতাগণ তোমাদের বিছানা ও রাস্তায় তোমাদের সহিত মুসাফা করিত। হে হানজালা, কখনো কখনো এমন অবস্থা হইয়া থাকে, সর্বদা একই অবস্থা বিদ্যমান থাকে না। কানাস।
বিনা হিসাবে জান্নাতে গমনকারী দল। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা একবার রাতের বেলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কথাবার্তা বলিলাম। পরের দিন সকালে আবার তাঁর নিকট হাজির হইলে তিনি বলিলেন, আমার সম্মুখে সমস্ত নবী ও তাদের অনুসারীগণ সহ ও উম্মতগণকে উপস্থিত করা হইয়াছে। কোন নবী আমার সম্মুখ দিয়ে এমন অতিক্রম করিয়াছে, কোন নবী ক্ষুদ্র এক জামাতের সহিত, কোন নবী 3 জন সহ, কোন নবী এমন যে তার সহিত কেউই নাই। বর্ণনাকারী কাতাদার রাজধানীর স্থলে আয়াতটি তেলাওয়াত করিলেন, অত তোমাদের মধ্যে কি কোনো সুবোধ লোক নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অতঃপর হযরত মুসা ইবনে ইমরান আলাইহিস সালাম বনী ইসরায়েলের এক বিরাট জামাতের সহিত আমার সম্মুখ দিয়া গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলিলাম, আয় বলদেরা, উনি কে? বললেন, উনি আপনার ভাই মুসা ইবনে ইমরান অর্থাৎ তার অনুসারী বনী ইসরাইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি বলিলাম, আয় বলদেগার, আমার উম্মত কোথায়? বলিলেন, আপনি আপনার ডান দিকে টিলার প্রতি দৃষ্টিপাত করুন। তিনি বললেন, আমি অনেক মানুষের চেহারা দেখিতে পাইলাম। আল্লাহ তাআলা বললেন, আপনি কি সন্তুষ্ট হইয়াছেন? আমি বলিলাম, হ্যাঁ, আই বড়তে সন্তুষ্ট হইয়াছি। আল্লাহ তাআলা বললেন, আপনি বাম দিকে দৃষ্টিপাত করুন। আমি সেখানে অনেক মানুষের চেহারা দেখিতে পাইলাম। আল্লাহ তাআলা বললেন, আপনি সন্তুষ্ট হইয়াছেন? আমি বললাম, হ্যাঁ, আই পরবর্তীকালে আমি সন্তুষ্ট হইয়াছি। আল্লাহ তাআলা বললেন, ওয়াদের সহিত আরও 70,000 এমনও রইয়াছে যারা বিনা হিসাবে জান্নাতে যাইবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, ওয়াকাস ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু দাঁড়াইলেন। বর্ণনাকারী শাহিদ বলেন, তিনি একজন বদরী সাহাবী। তিনি বললেন, হে আল্লাহর নবী, আপনি দোয়া করুন যেন আল্লাহ আমাকে উহাদের অন্তর্ভুক্ত করিয়া দেন। তিনি বললেন, আয় আল্লাহ, তাকে উহাদের অন্তর্ভুক্ত করিয়া দেন। উহা দেখে অপর একজন দাঁড়ায় গেলে বলিলেন, হে আল্লাহর নবী, দোয়া করুন যেন আল্লাহ পাক আমাকে উহাদের অন্তর্ভুক্ত করিয়া দেন। তিনি বলিলেন, ওয়াকাশা তোমার পূর্বে উহা লইয়া ফেলিয়াছি। হযরত আব্দুল্লাহ বলেন, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তোমাদের প্রতি আমার পিতামাতা কোরবান হোক, যদি পারো তবে তোমরা 70 দলভুক্ত হইয়া যাইও, নতুবা ওই টিলাওয়ালাদের না হয় অন্তপক্ষে দিগন্তকাওয়ালাদের অন্তর্ভুক্ত থাকিও। কারণ আমি অনেক লোককে দেখিয়াছি, তাদের অবস্থা ভালো নয়। তারপর বলিলেন, আমি আশা করি জান্নাতের 1/4 তোমরা হইবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা তাকবীর দিলাম। আবার বলিলেন, আমি আশা করি 1/3 তোমরা হইবে। আমরা আবার তাকবীর দিলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আমি আশা করি জান্নাতের অর্ধেক তোমরা হইবে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমরা তাকবীর দিলাম। অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত তেলাওয়াত করিলেন। অর্থ, তাদের একটি বৃহৎ দল পূর্ববর্তীদের মধ্য হইতে হইবে, আর একটি বৃহৎ দল পরবর্তীদের মধ্য হইতে হইবে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, 70,000 কারা হইবে? আমরা এই সম্পর্কে আলোচনা করিতে লাগিলাম এবং বলিলাম, যারা ইসলামের যুগে জন্মগ্রহণ করিয়াছে এবং শিরক করে নাই তারাই হইবে। এই সংবাদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট পৌঁছাইলে তিনি বলিলেন, তারা নয়, বরং উহারাই হইবে যারা শরীরে দাগ দেয় নাই, মন্ত্রের পিছনে পড়ে নাই ও অশুভ লক্ষণের প্রতি বিশ্বাস রাখে নাই, বরং আল্লাহর উপর ভরসা করিয়াছে। তাফসীরে ইবনে কাসির। জান্নাতের গাছ। সালিম ইবনে আমির রাহমাতুল্লাহ বলেন, সাহাবা কিরাম রাদিয়াল্লাহু আনহুম বলিতেন, আল্লাহ তাআলা বেদুইনদের ও তাদের প্রশ্নার্থীদের দ্বারা আমাদেরকে উপকৃত করিতেন। একবার এক বেদুইন আসিয়া বলিল, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতে এমন এক গাছের কথা উল্লেখ করিয়াছেন যা মানুষকে কষ্ট দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উহা কি? সে বলিল, কুল গাছ, উহাতে কষ্টদায়ক কাঁটা রহিয়াছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহ তাআলা কি সিদরিম মাকদুদ অর্থাৎ কাঁটাবিহীন কুল গাছ বলেন নাই? আল্লাহ তাআলা উহার কাঁটাকে মিটাইয়া দিয়াছেন এবং প্রতি কাঁটার জায়গায় ফল লাগিয়া দিয়াছেন। উহার ফল দিবে এবং প্রত্যেক ফলের ভিতর 72 প্রকারের স্বাদ হইবে। প্রত্যেক স্বাদ অপর স্বাদ হইতে ভিন্ন হইবে। উতবা ইবনে আবদ সুলমাই রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট বসিয়াছিলাম। এমন অবস্থায় একজন বেদুইন আসিয়া বলিল, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জান্নাতে এক গাছের কথা বলিতে শুনিয়াছি, যা সর্বাধিক কাঁটাযুক্ত গাছ বলিয়া জানি, অর্থাৎ তালাব। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাআলা উহার প্রত্যেক কাঁটার জায়গায় মোটা তাজা ছাগলের বিচির ন্যায় বড় ফল পয়দা করিবেন। উহাতে 70 প্রকার স্বাদ থাকিবে, যার প্রত্যেকটি অপরটি অপেক্ষা ভিন্নরূপ হইবে। জান্নাতের ফল। হযরত উতবা ইবনে আমর সুলামি রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করিয়াছেন যে, একজন আরব বেদুইন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউস সম্পর্কে জিজ্ঞাসা করিল, জান্নাতের কথা আলোচনা করিল। ততবা সে বলিল, জান্নাতে কি ফল হইবে? তিনি বলিলেন, হ্যাঁ, আর সেখানে একটি গাছ হইবে যার নাম তুবা। তিনি আরও কিছু বলিলেন, কিন্তু আমি জানি না উহা কি। বেদুইন জিজ্ঞাসা করিল, উহা আমাদের এলাকার কোন গাছের মতো? তিনি বললেন, তোমাদের এই এলাকার কোনো গাছের সহিত উহার তুলনা হয় না। অথবা জিজ্ঞাসা করিলেন, তুমি কি শাম দেশে গিয়াছ?
সে বলিল না। বলিলেন, উহা দেখিতে শ্যামদেশের একটি গাছের মতো, যাকে জাউজা বলা হয়। উহা এক কাণ্ডের ওপর দাঁড়ায় এবং উহার উপরাংশে পাতা বিস্তৃত থাকে। সে জিজ্ঞাসা করিল, উহা ছড়া কত বড় হইবে? বলিলেন, ধূসর বর্ণের শক্তিশালী কাকের 1 মাস উড়িবার দ্রুত পরিমাপ। সে বলিল, উহার মূল্য কত বড় হইবে? বলিলেন, যদি তোমার ঘরে 3 বছর বয়সে উঠে চড়িয়া রওনা হও, তবে সেই উট বৃদ্ধ হইয়া তার ঘাড়ের হাড় ভাঙিয়া যাইবে, কিন্তু উহার মূল ঘুরিয়া শেষ করিতে পারিবে না। সে বলিল, সেখানে কি আঙ্গুর হইবে? সে বলিলেন, হা। বলিল, আঙ্গুর কত বড় হইবে? বলিলেন, তোমার পিতা কি কখনো পালে বড় ছাগলটি জবাই করিয়াছেন? বলিল, হা। বলিলেন, অথবা উহার চামড়া বিছিড়িয়া তোমার মাকে দিয়া বলিয়াছেন যে উহা দ্বারা আমাদের জন্য বড় বালতি বানিয়া নিও? বলিল, হা। তারপর বলিল, তবে তো 1 আঙ্গুরের দ্বারা আমার ও আমার পরিবারের পেট ভরিয়া যাইবে। রাসূল সাল্লাল্লাহু বললেন, হা, তোমার খানদানের অধিকাংশ লোকের পেট ভরিয়া যাইবে। তাফসীর ইবনে কাসির। জান্নাতের বর্ণনা শুনিয়া একজন হাবশী ব্যক্তির মৃত্যু। হযরত ইবনে আব্বাস ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন, হাবশা হইতে এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে আসিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলিল, জিজ্ঞাসা করো ও জবাব বুঝিয়া লও। সে বলিল, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা, রং ও নবুওয়াতের দরুন আমাদের অপেক্ষা উত্তম হইয়াছেন। আপনি যার প্রতি ঈমান আনিয়াছেন ও যা আমল করিয়াছেন, যদি আমিও তার প্রতি ঈমান আনি ও তার আমল করি, তবে কি আমি আপনার সহিত জান্নাতে থাকিতে পারিব? তিনি বললেন, হ্যাঁ, সেই বাগদাতের কসম যার হাতে আমার জান, জান্নাতের কালো লোকের সৌন্দর্য 1000 বছরের দ্রুত হইতে দেখা যাইবে। অথবা বলিলেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলিবে, তার জন্য আল্লাহর নিকট একটি ওয়াদা রইল, এবং যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি বলিবে, তার জন্য 1,24,000 নেকি লেখা হইবে। এক ব্যক্তি বলিল, ইয়া রাসূলুল্লাহ, এত সত্ত্বেও কি আমরা কি করিয়া ধ্বংস হইব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এক ব্যক্তি কিয়ামতের দিন এত পরিমাণ আমল লইয়া আসিবে যে যদি উহা পাহাড়ের উপর রাখা হয়, তবে পাহাড়ের জন্য তার বাড়ি বোধ হইবে, কিন্তু নিয়ামত অথবা বলিলেন আল্লাহ পাকের নিয়ামত সমূহ উপস্থিত হইবে, তখন তার সমস্ত আমল নিয়ামতের মোকাবেলায় নিঃশেষ হইয়া যাইবে, যদি না আল্লাহ তাআলা আপন রহমতের দ্বারা তাকে ডাকিয়া লন। উক্ত বিষয়ের ওপর সূরা দাউদের প্রথম হইতে পর্যন্ত নাযিল হইয়াছে। অথবা সেই হাবশী বলিলেন, আমার চক্ষু কি জান্নাতে উহাই দেখিবে যা আপনার চক্ষু দেখিবে? তিনি বললেন, হ্যাঁ। হাবশী দেখা দিতে লাগিলেন। শেষ পর্যন্ত তার প্রাণবায়ু বাহির হইয়া গেল। হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু বলেন, আমি দেখিয়াছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে তাকে কবরে নামাইতেছে। ইবনে যায়েদ রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাহার পড়িলেন। তার নিকট একজন কালো ব্যক্তি আর বসিয়াছিল। যখন তিনি জান্নাতের বর্ণনায় পৌঁছাইলেন, সে একটি দীর্ঘশ্বাস লইল এবং তাহার প্রাণবায়ু বাহির হইয়া গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, জান্নাতের আগ্রহ তোমাদের সাথীর, অথবা বলিলেন, তোমাদের ভাইয়ের প্রাণবায়ু বাহির করিয়া দিয়াছে। তাফসীর ইবনে কাসির। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কর্তৃক হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে জান্নাতের সুসংবাদ দান। আবু মাতা রহমতুল্লাহ বলেন, আমি হযরত আলী রাদিয়াল্লাহু আনহুকে বলিতে শুনিয়াছি, যখন আবু লুলু হযরত ওমর রাদিয়াল্লাহু জখম করিল, তখন আমি তাহার নিকট যাইয়া দেখিলাম তিনি কাঁদিতেছেন। আমি বলিলাম, ইয়া আমিরুল মুমিনিন, আপনি কেন কাঁদিতেছেন? তিনি বলিলেন, আসমানের খবর আমাকে কাঁদিতেছে। জানি না আমাকে কি জান্নাতের দিকে লওয়া যাওয়া হইবে না জাহান্নামের দিকে। আমি বললাম, আপনি জান্নাতের সুসংবাদ নেন, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা এতবার বলিতে শুনিয়াছি যা আমি গণনা করিতে পারিব না, যে আবু বকর ও ওমর মধ্যবয়সী জান্নাতীদের সর্দার। আল্লাহ পাক তাদেরকে সুখী করুন। এবং হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, হে আলী, তুমি কি আমার জান্নাতের সাক্ষী হইবে? আমি বললাম, হ্যাঁ। তিনি বলিলেন, হে হাসান, তুমিও তোমার পিতার কথার উপর সাক্ষী থাকো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছেন, ওমর জান্নাতি। মুনতাকা। জান্নাতের কথায় হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর কান্না। হযরত ওমর রাদিয়াল্লাহু দুনিয়া ত্যাগ সম্পর্কে পূর্বে উল্লেখ করা হইয়াছে যে কোনো এক নিমন্ত্রণে তিনি বলিয়াছেন, এই উত্তম খাদ্য যদি আমাদের জন্য হয়, তবে গরিব মুসলমানদের যারা মরিয়া গিয়াছে অথচ জবের রুটি পেট ভরিয়া খাইতে পান নাই, তারা কি পাইলেন? উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তাদের জন্য জান্নাত রইয়াছে। এই কথা শুনিয়া হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর চক্ষুদ্বয় অশ্রুতে ভরিয়া গেল। তিনি বলিলেন, যদি এই সকল পার্থিব ধন সম্পদ আমাদের অংশ হয় আর তারা জান্নাত লইয়া যায়, তবে তো আমাদের ও তাদের মধ্যে বিরাট পার্থক্য হইয়া গেল।